মামুনুল হক যেখানে আমরা আছি সেখানে السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد. সম্মানিত মুরব্বী সাহেবান, এলাকাবাসী এবং আশেপাশে বাসাবাড়িতে শুনছেন আমাদেরকে যে সকল মা বোনেরা, আপনাদের সকলকে আমি আপনাদের ভাই মামুনুল হক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাকে আপনাদের সাথে মিলিত হওয়ার এই সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কোনোভাবেই এলাকাবাসীর কোনো কষ্ট বা বিরক্তির কারণ হব না। খুবই সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সাথে আজকের এই উঠোন বৈঠকে আমাদের মত বিনিময় এবং আমাদের কথাগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতি, আমি 1973 সালের শেষ দিকে আল্লাহ আমাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পুরাতন ঢাকার লালবাগে আমার জন্মস্থান। তবে 1986 সাল থেকে, অর্থাৎ আমি আমার শৈশবেই মোহাম্মদপুরে এসেছি এবং 1986 সাল থেকে আজ 2025 40 বছর এই মোহাম্মদপুরের মাটি মানুষের সাথে, মোহাম্মদপুরের বাতাসে, এখানকার পরিবেশে আমার বেড়ে ওঠা। শিক্ষা জীবন সম্পন্ন করেছি 10 বছর মোহাম্মদপুরের মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি। প্রথমে শিয়া মসজিদে, তারপরে 7 মসজিদে। 1995 সালে আমার শিক্ষা জীবন আমি সম্পন্ন করি মাদ্রাসা লাইনে। এরপরে আমি সাধারণ শিক্ষা ধারায় পড়াশোনা করি এবং অর্থনীতিতে অনার্স মাস্টার্স করে বিশ্ববিদ্যালয়েও আমি শিক্ষকতা করেছি এবং 1996 সাল থেকে আজ 30 বছর আমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কওমি মাদ্রাসায় সহিহ বুখারী শরীফ আমি পাঠদান করি, অধ্যাপনা করি। কাজেই দ্বীনি লাইনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান, মর্যাদা এবং অনেক সৌভাগ্য আমাকে দান করেছেন। দুনিয়াতে খুব বেশি কিছু প্রাপ্তির আর নেই, খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নেই। তবে একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ রব্বুল ইজ্জত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার বাবা, বাংলাদেশের ঘরে ঘরে মানুষ যার বুখারী শরীফ পড়ে আল্লাহর নবীর হাদিসের জ্ঞান অর্জন করেছে প্রায় 70 বছর ধরে। তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন। 2001 সালে 4 দলীয় জোট গঠন হওয়ার সময় তিনি 4 দলীয় জোটের শীর্ষ নেতা ছিলেন। বাংলাদেশের মানুষের জন্য তিনিও কাজ করে গেছেন। তারপরে তার স্থলাভিষিক্ত হিসেবে এদেশের মানুষের জন্য আমিও কাজ করতে চাই এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনৈতিকভাবেও তৃণমূল থেকে নিয়ে কাজ করতে করতে এখন একটি রাজনৈতিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আল্লাহ আমাকে অধিষ্ঠিত করেছেন এবং সারা দেশব্যাপী আজ বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার যে ঐক্য তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সেই ঐক্য তৈরিতে আমার জায়গা থেকে আমার সাধ্যের আলোকে সবটুকু ভূমিকা আমি পালন করেছি। আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করছি। এই সব কিছু বলার উদ্দেশ্য হলো যে আমি আপনাদের সামনে আমার ব্যক্তি পরিচয় তুলে ধরলাম, যেন আপনারা আমাকে চিনতে পারেন এবং আমার ব্যাপারে যেন আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। কারো ব্যাপারে মত দিতে হলে, মন্তব্য করতে হলে তার সম্পর্কে তাকে জানতে হবে। এই জন্য আমি আমার নিজের ব্যাপারে খুব সংক্ষেপে এই ধারণাটুকু আপনাকে দিলাম। এবার আমি আমার এলাকার কথা বলি। আমাদের এলাকার নাম, এটা এমন একটা নাম যে এর চেয়ে বেশি সৌভাগ্যের আর কোনো নাম হতেই পারে না। এই এলাকাটার নাম নিতে হলেই, মোহাম্মদপুরের নাম উচ্চারণ করতে হলেই সর্বপ্রথম আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে উল্লেখ করতে হয়, তারপরে তার শেষে মোহাম্মদপুর।
নাম এর চেয়ে সুন্দর নাম আর পৃথিবীতে হতে পারে? হইতেই পারে না, মোহাম্মদপুর। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো নামটা যত সুন্দর, কিন্তু এই এলাকার ইমেজ, এই এলাকার সম্পর্কে মানুষের কাছে, দেশবাসীর কাছে যেই বার্তা এবং যেই মেসেজ, সেটা কিন্তু নামের সাথে মানানসই না। সর্বশেষ আমরা গত 2 দিন আগে বাংলাদেশের এক বিপ্লবী যুবককে বাংলাদেশের এক ঐতিহাসিক জানাজার মাধ্যমে আমরা তাকে দাফন করেছি। নাম হলো তার শহীদ শরীফ ওসমান হাদি।